আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে কয়টি মডেল টেস্ট সম্পন্ন করলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা কমন পাবে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে ধারাবাহিক তোমরা সেগুলো সম্পন্ন করবে। আমরা পূর্বের ভিডিওতে মডেল টেস্ট 1-এর যে অংশ রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি। আজ মডেল টেস্ট 2 থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ মডেল টেস্ট 2 তোমাদের পূর্বের ভিডিওতে তোমাদের প্রশ্নের কাঠামো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখন আমরা তোমাদের 90 অংশ 25 মার্ক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে রয়েছে, কোন প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরাকে কি বলা হয়? কোন প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরাকে বলা হয় কি? সাইনবোর্ড। 2 নং অপশন রয়েছে ব্যানার, তারপর রয়েছে পোস্টার, তারপর রয়েছে 4টি অপশন, খ, খ এবং ঘ এবং গ, এখানে 4টি অপশন রয়েছে। অর্থাৎ প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরাকে বলা হয় কি? সেটিকে বলা হয় সাইনবোর্ড। তাহলে 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তর হচ্ছে সাইনবোর্ড। 2 নং যে প্রশ্নটি রয়েছে, দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় কিসের মধ্যে? দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় কিসের মধ্যে? তাহলে দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় এখানে আমন্ত্রণ পত্রে, ব্যানারে, সাইনবোর্ডে, পোস্টারে। দোকানপত্রের পরিচয় তুলে ধরা হয় অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সাইনবোর্ডে, অর্থাৎ সাইনবোর্ডটি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর 3 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, কোন ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে ধরা হয়? এখানে রয়েছে পদ্ম ফুল, শিউলি ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল। তাহলে বাঙালি জাতির সংগ্রামের প্রতীক আমাদের জাতীয় ফুলকে শাপলা, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শাপলা ফুল। তারপর 4 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, 4 নং যে প্রশ্নটি রয়েছে, রুমি জামি কয়টায় নাস্তা শেষ করেছে? তাহলে রুমি জামি কয়টায় নাস্তা শেষ করেছে? 7টায়, 7:30টায়, 8টায়, 8:30টায়। এটি সঠিক উত্তর হচ্ছে রুমি জামি নাস্তা শেষ করেছে 8:30টায়। 5 নং যে প্রশ্নটি রয়েছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুর তারিখ কত? 8ই মার্চ, 9ই অক্টোবর, তারপর রয়েছে 9ই ডিসেম্বর, তারপর রয়েছে 10ই জানুয়ারি। অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুর তারিখ হচ্ছে 9ই ডিসেম্বর। 6 নং যে প্রশ্নটি রয়েছে, আঞ্জুমানে খাতিয়ানে ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কত সালে? আঞ্জুমানে খাতিয়ানে ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1912, 1914, 1915, 1916। এটি সঠিক উত্তর হচ্ছে 1916 সালে। সাত নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি প্রমিত ভাষার উদাহরণ অথবা কোনটি প্রমিত ভাষার উদাহরণ? গেছে দেশের বাইরে, গেছে দেশের বাইরে, শুকে গেছে তার দরসে, আসুক এবার বর্ষা, লিখছে বিলের খলসে। কোনটি প্রমিত ভাষার উদাহরণ? এটির সঠিক উত্তর হচ্ছে আসুক এবার বর্ষা। 8 নং যে প্রশ্নটি রয়েছে, গীতাঞ্জলি শব্দটি কি? সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া। গীতাঞ্জলি শব্দটি হচ্ছে একটি নাম, সেটির সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য। 9 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের প্রথম ভারত কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তি নাম, জায়গা, উপমহাদেশ, সমুদ্র। অর্থাৎ ভারত শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে ব্যক্তি নামে, তাহলে 9 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ব্যক্তি নাম। 10 নং যে প্রশ্নটি রয়েছে, বাক্যের শব্দের অর্থ কিসের উপর নির্ভর করে? প্রয়োগের উপর, তারপর হচ্ছে ব্যাখ্যার উপর, তারপর হচ্ছে বিশ্লেষণের উপর, তারপর রয়েছে অনুমানের উপর। অর্থাৎ এটির সঠিক উত্তরটি কি? প্রয়োগের উপর, ব্যাখ্যার উপর, বিশ্লেষণের উপর, অনুমানের উপর।
তাহলে এটি সঠিক উত্তরটি হচ্ছে বাক্যে শব্দের অর্থ নির্ভর করে প্রয়োগের উপর, অর্থাৎ 10 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে প্রয়োগের উপর। 11 নং যে প্রশ্নটি রয়েছে, কথা সরাসরি দেখাতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কোলন চিহ্ন। ঠিক আছে। তারপর রয়েছে 12 নং প্রশ্নটি, দাড়ি জ্যোতি চিহ্নটি দ্বারা কি বোঝায়? বাক্যের সমাপ্তি, বাক্যের ব্যাপ্তি, নাকি বাক্য সংক্ষেপণ, নাকি বাক্যের সূচনা? অর্থাৎ দাড়ি আমরা কখন ব্যবহার করি? যখন একটি বাক্য শেষ হয় তখন আমরা কি দাড়ি ব্যবহার করি। তাহলে বাক্যের সমাপ্তি, অর্থাৎ 12 নং যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হচ্ছে বাক্যের সমাপ্তি। 13 নং যে প্রশ্নটি রয়েছে, যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে কি বলা হয়? কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা সবাই জানি, প্রশ্ন করলে কি প্রশ্নবাচক বাক্য। তাহলে এই অপশনের কোন যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 14 নং যে প্রশ্নটি রয়েছে, বাক্যকে কয় ভাগে বাক্যকে ভাগ করা হয় কি অনুযায়ী? বাক্যকে ভাগ করা হয় কি অনুযায়ী? ক নং বাক্যের ভাষা, বক্তার উদ্দেশ্য, তারপর হচ্ছে বক্তার লক্ষ্য, তারপর হচ্ছে বাক্যের খাল। এটি সঠিক উত্তর হয় বাক্যকে ভাগ করা হয় বক্তার লক্ষ্য অনুযায়ী। 15 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সাধারণ সর্বনাম শব্দ? নিচের কোনটি সাধারণ সর্বনাম শব্দের উদাহরণ? নিচের কোনটি? এটি সঠিক উত্তর হচ্ছে, এখানে দেখো রয়েছে 4টি অপশন, আপনি, ওদের, তিনি, সে। এটি সঠিক উত্তর হচ্ছে বাক্যে সর্বনাম হচ্ছে সে। এখন আমরা দেখব এই পাঠ থেকে যে সকল প্রশ্নগুলি এক কথায় উত্তরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ মডেল টেস্ট 2 এ যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো অর্থাৎ এক কথায় উত্তর। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, প্রথম প্রশ্নটি হচ্ছে 16 নং, বাক্যে দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময়চিহ্ন ইত্যাদি জ্যোতি চিহ্ন ব্যবহার করি কেন? সেটা হচ্ছে এটার সঠিক উত্তর হচ্ছে বাক্যে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি অর্থাৎ পাঞ্চুয়েশন, ঠিক আছে, বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকি, দাড়ি চিহ্ন, কমা চিহ্ন, সেমিকোলন, তারপর রয়েছে কোলন, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করা হয় থাকে বাক্যকে কি স্পষ্ট করার জন্য। তাহলে 16 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাক্যকে স্পষ্ট করার জন্য জ্যোতি চিহ্ন ব্যবহার হয়ে থাকে। 17 নং যে প্রশ্নটি রয়েছে, কারো কথা সরাসরি দেখতে বা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? সেটি সঠিক উত্তর হচ্ছে উদ্ধার চিহ্ন। আমরা প্রথম পর্বে কিন্তু পড়েছিলাম এই প্রশ্নটি, কারো সাথে সরাসরি দেখাতে বা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় থাকে? উদ্ধার চিহ্ন। 18 নং যে প্রশ্নটি রয়েছে, সাবাস বাংলাদেশ এটি কোন ধরনের বাক্য? সাবাস বাংলাদেশ এটি কোন ধরনের বাক্য? সেটি হচ্ছে কি সেটি সঠিক উত্তর হচ্ছে আবেগ সূচক বাক্য। সাবাস বাংলাদেশ এটি হচ্ছে আবেগ সূচক বাক্য। 19 নং যে প্রশ্নটি রয়েছে, দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো, এটি কি ধরনের বাক্য? সেটিও কি তুমি সময় মতো আসতে পারছো, সেটা আমরা আবেগ আপ্লুত হয়ে বলতে পারি। তাই 19 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে তুমি সময় মতো আসতে পেরেছো, এটি হচ্ছে আবেগবাচক বাক্য। এটির উত্তর হচ্ছে আবেগবাচক বাক্য। 20 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমরা দেখব সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে? সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে? সংগঠনের পরিচয় তুলে ধরা হয় সাইনবোর্ডের মাধ্যমে। বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আমরা সাইনবোর্ডের মাধ্যমে সংগঠনের পরিচয় তুলে ধরতে পারি। তাহলে 20 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সাইনবোর্ডের মাধ্যমে। 21 নং যে প্রশ্নটি রয়েছে, সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে কি বলা হয়ে থাকে? সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে বলা হয় থাকে ব্যানার। সেটিকে কি বলা হয়? ব্যানার বলা হয়। 22 নং যে প্রশ্নটি রয়েছে, 71-এর দিনগুলি নামটির বইটি কে লিখেছেন? 71-এর দিনগুলি নামের বইটি লিখেছেন কে? জাহানারা ইমাম। এটির সঠিক উত্তর হচ্ছে জাহানারা ইমাম। 71-এর দিনগুলি এই বইটি লিখেছেন জাহানারা ইমাম। 23 নং যে প্রশ্নটি রয়েছে, রোজনামচায় কি লেখা হয়? রোজনামচায় কি লেখা হয়? সেটা হচ্ছে রোজনামচা সেটি কি? সেটি হচ্ছে বঙ্গবন্ধুর একটি বই, লিখিত বই, অর্থাৎ তার ব্যক্তি জীবনে লিখিত বই। অর্থাৎ রোজনামচায়
ব্যক্তির প্রাত্যহিক জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী লেখা হয়েছে। ঠিক আছে, 24 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? বেগম রোকেয়ার প্রথম যে রচনাটি সেটির নাম হচ্ছে পিপাসা। বেগম রোকেয়ার প্রথম রচনার নাম হচ্ছে পিপাসা। 25 নং যে প্রশ্নটি রয়েছে, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে বলা হয় সর্বনাম। অর্থাৎ আমরা জানি কি বিশেষ্য কি নাম, তাহলে নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটিকে, সেটি হচ্ছে সর্বনাম, সেটি হচ্ছে সর্বনাম। তো আজ তোমাদের দ্বিতীয় মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করবে, তাহলে তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। এবং ইনার লার্নিং হোম থেকে প্রত্যেকটি বিষয়ের তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হয়েছে, এবং যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে এবং যে সকল প্রশ্নগুলি সম্পন্ন করলে তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে, সেই সকল প্রশ্নগুলি নিয়ে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তৈরি করা হয়েছে। তাই তোমরা দেরি না করে প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করো এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে তোমাদের অন্য একটি বিষয় নিয়ে।